লাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এগুলো হচ্ছে আমি বিক্রি করে দেব। অবশ্যই থায়াবিন অথবা ভিটা3 এই ওষুধটা, তার পাশাপাশি রেনা ডাব্লিউএস এটা একটু পরিমাণে কম খাওয়ালেই হবে। তবে ভিটা3 অথবা থায়াবিন এই ওষুধটা আপনাদেরকে দিতেই হবে। এবং লাইসোভিট এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা ওষুধ, এটা খাওয়াতেই হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কিছু বিষয় আপনারা বুঝতে পারবেন বা শিখতে পারবেন। সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আলহামদুলিল্লাহ, গতকাল থেকে আমরা হচ্ছে হাঁসের বাচ্চা পেয়েছি। এখনও পর্যন্ত আমাদের ইনকিউবেটরে কিছু ডিম আছে 50টা প্লাস। তো ওগুলো বাচ্চা পাইনি, তবে আশা করা যায় সবগুলো বাচ্চাই পাবো। তো ইনকিউবেটরে প্রথমবারের মতো ডিম দিছিলাম 100 পিস, তার মধ্যে 5 পিস নষ্ট হয়ে গেছিল এবং 95 পিস ছিল। আশা করা যায় সবগুলো বাচ্চাই পাবো। তো কালকে থেকে এখন পর্যন্ত টোটাল 40টা প্রায় বাচ্চা পাইছি। আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো সুস্থ আছে এবং ভালো আছে। তো আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়টা। তো হাঁসের বাচ্চা পাওয়ার পর, ইনকিউবেটর থেকে পাওয়ার পর বা তার আগে করণীয় কি, এই সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো ইনকিউবেটরে বাচ্চা পাওয়ার আগের থেকে আমাদেরকে যে বিষয়টা করতে হবে, যে কাজগুলো করতে হবে, সেটা হচ্ছে যে বাচ্চা ফোটানোর আগে বা বাচ্চা ফোটা থেকে শুরু করে আমাদেরকে ব্রুডার ঘর তৈরি করতে হবে, যেখানে হাঁসের বাচ্চাগুলো ব্রুডিং করতে হবে। তো সর্বপ্রথম ব্রুডিং করার জন্য ব্রুডার ঘর তৈরি করে নিতে হবে এবং সেখানকার তাপমাত্রা অ্যাডজাস্ট করে নিতে হবে। যদিও বর্তমান গরমকাল, তেমন একটা তাপমাত্রার প্রয়োজন নাই, তবে তারপরেও মেনটেন করাটা ভালো। আর এগুলো যেহেতু জিরো বাচ্চা, একটু তাপমাত্রা দিতে হয় বা হিটে রাখতে হয়। পানিতে ভিজানো যাবে না এবং ভিজের সাথে সাথে জায়গাও রাখা যাবে না। ব্রুডার ঘর তৈরি করতে হবে এরকমভাবে, চিক গার্ড দিয়ে অথবা প্লান শিট দিয়ে চতুর্পাশে আগে মুড়িয়ে নিতে হবে। তারপর ভিতরে পলিথিন বিছিয়ে দিয়ে তার উপরে ভুসি দিতে হবে, আমরা যেগুলো তুষ বলে থাকি, ধানের ভুসি, সেগুলো দিতে হবে। তার উপরে এই যে চটের বস্তা অথবা পেপার দিতে হবে। দিয়ে এই যে কারেন্টের যে লাল লাইটগুলো আছে এগুলো দিতে হবে। তো আপনাদের হচ্ছে বাচ্চার পরিমাণ অনুযায়ী এগুলো দিতে হবে। তো আমাদের কিন্তু মানে ব্রুডার মেশিন আছে, এই যে ব্রুডার মেশিন, কিন্তু আমি এটা দেইনি, কেননা বর্তমান কিন্তু প্রচুর গরম, আমার এটার প্রয়োজন পড়বে না। তো এই যে এইভাবে উপর থেকে একটা লাইট ঝুলাই দিছি 60 ওয়াটের। যেহেতু আমার বাচ্চার সংখ্যা কম, এই জন্য আমি ব্রুডার মেশিন ব্যবহার করিনি। আইডিয়া নিয়ে কিছু তাপ দেওয়ার জন্য এইভাবে একটা 60 ওয়াটের লাইট ঝুলাই দিছি। তো আপনাদের বাচ্চার যদি মানে পরিমাণ বেশি হয় তাহলে ব্রুডার মেশিন আপনারা ব্যবহার করতে পারেন, অথবা 100 ওয়াট এরকম আর কি লাইট ব্যবহার করতে পারেন। তো অবশ্যই চটের বস্তা দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু সেখান থেকে পিঁপড়া অথবা পোকার আক্রমণ করতে পারে, যার ফলে আপনার হাঁসের বাচ্চার ক্ষতি হতে পারে। আর চটের বস্তা দিলে কি হবে, যদি পানি মানে পড়ে যায় তাহলে সেখান থেকে চটের বস্তাটা পানিটা মানে চুষে নিবে আর কি। আর যেহেতু এগুলো জিরো বাচ্চা, কাজেই সব সময় শুকনো জায়গায় এবং গরম পরিবেশে রাখতে হবে। এবার বলবো যে ব্রুডারে ছাড়ার পর আপনাদের করণীয় কি। প্রথমত শুকনা এবং সুন্দর পরিবেশে রাখতে হবে। দ্বিতীয়ত তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করে নিয়ে প্রথমেই খাবার না দিয়ে সর্বপ্রথম 2 ঘন্টা লাইসোভিট অথবা
গ্লুকোভেট বা গ্লুকোজ মেশানো পানি খাওয়াতে হবে 2 ঘন্টা। আগে খাবার না দিয়ে যদি পানি দেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে মানে হজমের প্রক্রিয়াটা ঠিক থাকে এবং হাঁসের বাচ্চা পরবর্তীতে সুস্থ থাকে অনেকটা। তো 2 ঘন্টা লাইসোপিট অথবা গ্লুকোভেট বা গ্লুকোজ মেশানো পানি খাওয়াতে হবে। তারপরে খুবই নরম খাবার যেমন হচ্ছে মুড়ি বা চিড়ে, এগুলো পানিতে ভিজিয়ে নরম করে তারপর ছিটিয়ে দিয়ে খাওয়াতে হবে। এক্ষেত্রে মুড়ি অথবা চিড়ে যে পানিতে ভেজাবেন সেই পানিগুলো অবশ্যই লাইসোভিট অথবা ওষুধ মেশানো পানিতে ভেজাবেন। তাহলে যে মুড়িগুলো পানিতে ভেজানোর পর নরম হবে এবং মুড়ির ভিতরে পানি থাকবে, মুড়িগুলো ফুলে উঠবে, তখন হচ্ছে মুড়িগুলো খেলে মুড়ির সাথে ওষুধও হাঁসের বাচ্চার পেটে যাবে। আর পানি অবশ্যই চেষ্টা করবেন ফার্স্ট টাইম প্রথমবার হাঁসের বাচ্চাগুলোকে ধরে ধরে একটা একটা করে লাইসোভিট খাওয়াবেন। তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে যে কোনো বাচ্চাই মিস হওয়ার চান্স থাকবে না। একটু কষ্ট করে সবগুলো বাচ্চাকেই একটু পানিতে ঠোঁটটা দিয়ে বা মাথাটা হালকা করে পানির ভিতরে দিয়ে খাওয়াবেন। তারপর খাবার ছিটাই দিবেন এবং পাশাপাশি পানি রেখে দিবেন। তাহলে দেখবেন যে হাঁসের বাচ্চা ওষুধ মেশানো পানি খাবে, প্লাস ওষুধ মেশানো যে ভেজা মুড়িগুলো সেগুলো খাবে। আর একটা কথা, ইনকিউবেটর থেকে বাচ্চাটা একদম যখন বের হবে তখন সাথে সাথে বের করা যাবে না। যখন বাচ্চাটা একদম শুকনো ঝরঝরে হবে, পারফেক্টভাবে হাঁটাচলা করবে, তখন আপনারা বাচ্চা বের করে ব্রুডারে রাখবেন। তার আগে রাখবেন না, নাহলে কিন্তু অনেকটা দুর্বল হয়ে যাবে। অনেকেই হাঁসের বাচ্চা যখন ফুটায় বা ইনকিউবেটর থেকে সরাসরি বের করে খাবার দিয়ে থাকেন, অথবা অন্য শুকনো খাবার বা শক্ত খাবার দিয়ে থাকেন। অনেকেই আবার জিরো ফিডটা দিয়ে থাকেন। তো আমি বলবো যে সেটা হজমের একটা ব্যাপার আছে। প্রায় সবাই কিন্তু মুড়ি চিড়ে এগুলো দিয়ে থাকে, তো এটাই দেওয়া উত্তম, কেননা এটা বেশি নরম। টানা 3 দিন খাওয়াতে হবে চিড়ে অথবা মুড়ি এবং ওষুধ মেশানো পানি। তারপরে আপনারা একদম স্টার্টার যে নারিশ কোম্পানির জিরো ফিডটা আছে সেটা খাওয়াবেন। বাচ্চা ফোটানোর পর প্রথম 2 দিন লাইসোভিট খাওয়াবেন এবং তারপর থেকে 3তম দিন থেকে শুরু করে 5 দিন পর্যন্ত থায়াবিন অথবা ভিটা3 আর এখানে হচ্ছে রেনা WS এই ওষুধটা খাওয়াবেন। তো একসাথে দিলেও হয়, আবার 2টা ওষুধ যদি আলাদা করে দেন তাহলে আরও ভালো হবে। 8 ঘন্টা রেনা WS এবং 8 ঘন্টা ভিটা3 অথবা থায়াবিন। এটা কিন্তু এখানে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে অনেক কাজ করে। এই যে দেখেন হাঁস মুরগির, তারপর হচ্ছে এগুলো। আর এটা এখানে থাকবে প্রতি গ্রামে রয়েছে এই যে দেখেন ভিটামিন B1, B2 এবং B6। এরভাবে যে সমস্যাগুলো হয়ে থাকে দেখেন, প্যারালাইসিস বা পায়খানা, পায়ের নখ বাঁকা ইত্যাদি আর কি, এগুলো তো কাজ করবে। অবশ্যই এই থায়াবিন অথবা ভিটা3 এটা খাওয়াতেই হবে প্রথম 5 দিন। আর প্রথম 2 দিন লাইসোভিট এবং আবারও 5 দিন রেনা WS, এগুলো ওষুধ খাওয়াতে হবে। আর যেহেতু হাঁস হচ্ছে প্যারালাইসিস বেশি হয়, তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক নিয়ম এবং কোন বয়সে কোন ওষুধটা দিতে হবে, কতদিন পর্যন্ত ব্রুডিং ঘরে রাখতে হবে বা ব্রুডার করতে হবে, তারপর হচ্ছে কতদিন বয়সে ভ্যাকসিন করাতে হবে এবং কি ভ্যাকসিন কিভাবে করাতে হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব।
অবশ্যই আপনারা সাথে থাকলে দেখতে পারবেন। ওষুধ মেশানো পানিগুলো আপনাদের হাঁসের বাচ্চাকে দেবেন বা খাইতে দিবেন। সর্বোচ্চ 8 ঘন্টা পর্যন্ত সেই পানিগুলো রাখা যাবে, এর বেশি আর রাখা যাবে না। পরবর্তীতে যেটুকু পানি খাবে অথবা যেটুকু পানি অবশিষ্ট থাকবে ওগুলো চেঞ্জ করে দিতে হবে বা ফালাই দিতে হবে। তো ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের নিয়মিত দর্শক হতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অল টাইম পাশে থাকার চেষ্টা করবেন, তাহলে নতুন নতুন আপডেট অথবা ভিডিও দেখতে পারবেন। অরিজিনাল দেশি তো কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন অথবা কমেন্ট করে জানাবেন। আর বাচ্চাগুলোর সাইজ এবং কোয়ালিটি দেখেন। আমি আজকে সকালবেলা এই বাচ্চাগুলোকে ইনকিউবেটর থেকে বের করছিলাম, আর এখানে হচ্ছে এখনও ইনকিউবেটরে অনেকগুলো ডিম আছে। তো এগুলা মানে এখনও বাকি আছে, এগুলো এখনও ফুটায়নি। তবে সমস্যা নাই, কারো যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাচ্চা আমি সেল করব বা বিক্রি করব। একদিনের বাচ্চা দেখেন সাইজ কত বড়। অনেক সুন্দর এবং বাচ্চা হচ্ছে সুস্থ আছে। একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে অনেকেই ভুল করে থাকেন যে হাঁসের বাচ্চা হওয়ার 2-3 দিন বা সেই দিনেই পানিতে নামাই দেন। তো এই ভুলটা অনেকেই করে থাকে, মানে ম্যাক্সিমাম লোকেই এই ভুলটা করে থাকে, যার ফলে হাঁসের বাচ্চার প্যারালাইসিস রোগটার হওয়ার বেশি আশঙ্কা থাকে। তো এই ভুলটা আপনারা করবেন না। মানে হাঁসের বাচ্চার মানে ভ্যাকসিন না দিয়ে ভ্যাকসিন করিয়ে নেওয়ার পর আপনারা পানিতে নামাই দিতে পারেন। তার পাশাপাশি আপনারা হচ্ছে হাঁসের বাচ্চাকে শুকনা এবং সুন্দর পরিবেশে রাখতে হবে, তাহলে হাঁসের বাচ্চার ডাক পেলে যে একটা রোগ হয় বা প্যারালাইসিস রোগ সেটা সহজে হবে না। এবং মেডিসিনগুলো অবশ্যই টাইম টু টাইম মেডিসিনগুলো কোর্সগুলো ক্লিয়ার করতে হবে। আর একটা বিষয়, পানির পাত্র যেখানে রাখবেন অবশ্যই সেটা পরিসরে ছোট পাত্র রাখবেন, যাতে করে হাঁসের বাচ্চা যেহেতু পানি বেশি পছন্দ করে বা পানির জিনিস, পাত্রটা ছোট রাখবেন যাতে করে সেখানে চড়তে না পারে অথবা চড়লেও ভিজতে না পারে, নিচ থেকে যাতে করে পানি পান করতে পারে। আর এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, পানির মধ্যে নুড়ি পাথর অথবা মার্বেল অথবা সুতি কাপড় ভিজিয়ে দিয়ে রাখবেন, যাতে করে বাচ্চাগুলো মানে পানি চুষে নিয়ে খেতে পারে আর তার শরীর অথবা পিঠের বা পেটের অংশ না ভিজতে পারে, না হলে আবার হাঁসের ঠান্ডা লাগার সমস্যা হতে পারে। অথবা আপনারা এরকম করে কোনো কিছুর উপরে পাথর বা ইট বা কাঠ এগুলোর উপরে এই যে পানির খাবার পাত্রটা এভাবে দিয়ে রাখতে পারেন। যেমন দেখেন এই যে একটু উঁচুতে দিয়ে রাখলে বাচ্চাগুলো আর চড়তে পারবে না এবং নিচ থেকে পানি খেতে পারবে। তখন দেখা যাবে যে এই যে দেখেন, যেমন আমি প্রথমবার এইভাবে দিছিলাম, পানির নিচে দিছিলাম এবং ওইখানে মানে চড়ে খাইছিল, যার ফলে পায়ের সাথে পানিগুলো নিচে নামছে এবং এই যে চটের বস্তা কিভাবে ভিজে গেছে। আর উঁচুতে দিলে এখানে উঠতে পারবে না বা চড়তে পারবে না, যার ফলে আর পানিও নিচে পড়ার আশঙ্কা থাকবে না আর ভিজবে না। তো এই যে ভিজা জায়গাটা এটা কিন্তু এখন চেঞ্জ করে দেব। আর এটা হচ্ছে এইরকম করে রাখা যাবে না। এই যে এখন দেখেন বাচ্চা নিচ থেকে কত সুন্দরভাবে পানি খাইতেছে আর পা উপরে তুলে দিতে পারবে না, যার ফলে এই যে বস্তা আর ভেজার কোনো আশঙ্কা বা চান্স থাকবে না।
তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।